আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে দুপুরে রান্না করতে। আজকে কি রান্না করব আপনাদের সাথে সবই শেয়ার করব। আমি এখানে নিয়েছি কাঁচা কাঁঠাল। এই কাঁঠাল আমি মুরগির চামড়া দিয়ে রান্না করব। আর কোনোদিন রান্না করিনি, তবে গরুর মাংস দিয়ে রান্না করেছি। আজকে মুরগির চামড়া দিয়ে রান্না করব আর মুরগির মাংস ভুনা করব। এখন বসায় দিতেছি আমি কাঁঠালের তরকারি। তার জন্য তেলে দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। সবার আগে আমি কাঁঠালের তরকারিটা বসাই দিচ্ছি। এইদিকে আমি বসাই দিই মুরগির মাংস তরকারিটা। পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি হয়ে গেছে। আমি এখন মুরগির চামড়া পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া। মুরগির মাংসতে দিয়ে দিলাম রসুন বাটা ও আদা বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম হলুদ, মরিচ আর জিরার গুঁড়া। মশলাটা কষানি হলে আমি মুরগির মাংস দিয়ে দিব। আর মুরগির চামড়াটা আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আদা রসুন দিয়ে আর একটু ভেজে নেব। দিয়ে দিলাম আদা রসুন। মুরগি মাংসের মশলাটা কষানি হয়ে গেছে। আমি এখন মাংসটা দিয়ে দিব। হলুদ মরিচ দিয়ে দিলাম। এখন আমি কাঁঠাল দিয়ে দিব। এটা কিন্তু আগে হলুদ দিয়ে ভাপ দিয়ে রাখা হয়েছে। আমি কিন্তু অল্প একটু পানি দিয়ে কাঁঠাল আর মুরগির চামড়া ভালো করে কষায় নিতেছি। মুরগিটাও কষানি হয়ে যাচ্ছে। আমি দুটো আলুও দিব। আমি আলুগুলো একটু রাইস কুকারে সিদ্ধ করে নিতেছি। তরকারি কিন্তু হয়ে গেছে। আমি একদম শুকনা শুকনা করে ফেলছি। গরুর মাংস হলে একটু ভিজা রাখতাম, যেহেতু মুরগির চামড়া ভিজা থাকলে ভালো লাগবে না। আর এদিকে মুরগির মাংসতে আলু দিয়ে দিলাম। এখন একটু ঝোল দিয়ে দিব। মুরগিতে ঝোল দিয়ে দিলাম। এখন শুধু ঝোলটা সিদ্ধ হলে নামিয়ে ফেলবো। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আলু দিয়ে পোলট্রি মুরগি ঝোল রান্না করলাম, কারণ ইদানিং আমার ছোট ছেলে তালহা খালি ঝোল খেতে চায়। আর এখানে মুরগির চামড়া দিয়ে কাঁঠাল রান্না করলাম। দেখতেও লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু লোভনীয়। আমি খেয়ে দেখেছি কাঁঠালের তরকারি। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।